সাইকেলের ধারালো চেইন হুইল কেটে অভিনব কায়দায় বানানো মধ্যযুগীয় কুড়াল প্রদর্শন করে মহড়া দেওয়ার চিত্র দেখা গেছে কুমিল্লার মনোহরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষের সময়। তামিল সিনেমায় দেখানো ভয়ঙ্কর ধারালো অস্ত্রের মতোই দেখতে এসব কুড়ালের ছবি দেখে চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকাবাসীর মধ্যে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় 7-8 জনের হাতে থাকা এসব অস্ত্রের দৃশ্য। স্থানীয় সূত্রে জানা গেছে, সাইকেলের চেইন হুইলের ধারালো অংশ কেটে লোহার রডের সাথে ঝালাই করে বানানো হয়েছে এসব অস্ত্র। এসব অস্ত্রের আঘাতে শুধু জখম কিংবা অঙ্গহানি নয়, প্রাণহানিরও আশঙ্কা রয়েছে। ইন্টারনেটের ইমেজ সার্চে আপলোড করে এসব অস্ত্রের সাথে মধ্যযুগীয় যুদ্ধের সময় ব্যবহৃত হালবার্ড বা টাঙ্গি কুড়ালের সাথে সাদৃশ্য পাওয়া গেছে। স্থানীয় ওয়ার্কশপে সন্ত্রাসীরা নিজেরাই এসব অস্ত্র বানিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে সংঘর্ষের সময় কারো হাতে অস্ত্র থাকার কথা অস্বীকার করেছেন, তবে লোহার তৈরি দেশি অস্ত্র ব্যবহার হয়েছে বলে তিনি জানান। বৃহস্পতিবার দুপুরে জেলার মনোহরগঞ্জ উপজেলা সদরে যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের 10 জন আহত হয়। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলেও আগুন দেয়া হয়। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।